আসসালামু আলাইকুম ভাই লোক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ভোরে আইছিলাম, আইসি আপনার লেবু ফারছি। আজকে সোমবার, তো আপনার লেবু ফাইদা ওই দেখেন লেবু প্রায় 14-15 বস্তা লেবু ফারছি। তো ভিডিওটা করার উদ্দেশ্য হইল যে একটা জিনিস সবসময় মনে রাখবেন, যে নিজের মনে করে যারা গাড়ি চালান তারা নিজের গাড়ি মনে করবেন। যারা ফার্মি ইয়াত আছেন, যারা এই আপনার গার্মেন্টসে আছেন, তারা নিজের মনে করে গার্মেন্টসে মনে করবেন এটা আমার গার্মেন্টস। যারা বাগান চাষ করেন তারা মনে করবেন যে আমার বাগান। যারা কর্মচারীরা যারা আছে তারা এটা আমি সবসময় তারা সবাইরে কই যে নিজের মনে করে সবাই কাজ করবে। নিজের মনে করে যদি কেউ কাজ করে, এটা গ্যারান্টি যে একদিন না একদিন এটা তার হইব। এটা আমি বিশ্বাস। কারণ হ্যাঁ, হয়তো এরকম যদি না হইতে পারে, এর চেয়ে তার আন্ডারও 2-4 জন মানুষ খাটবো, যদি তার ভিতরে এই বিশ্বাস থাকে, যদি সততা থাকে আর পরিশ্রম করে আর নিজের মনে করে যদি কাজটা করে, তাইলে হইব। কারণ আমি আপনার একটা জিনিস শোনাই, বলতে আমার যখন আমি গাড়ি চালাইতাম, আমার উস্তাদের নাম আসলো সুবোধ বাবু, শ্রীমঙ্গল সৌজবাগ বাড়ি। যখন তাইনের লগে বাসে যেয়ে উঠছিলাম 909 বাস, গাড়ির নাম্বার আসিল 245, বরিগাজ্য মলিবাজার নাম্বার প্লেট। তো যা হোক, এটা আসিল আপনার এই মোকামবাজার যে জেলের লগেই বাড়ি, লিটন মিয়া নাম। খুবই আমার মায়া করতো। তো বিষয়টা হইল আপনার এই গাড়ির মাঝে আমি আসিলাম প্রায় 8 বছর আসিলাম এই গাড়ির মাঝে, 7 থেকে 8 বছর আসিলাম এই গাড়ি। যতদিন আমরা রাত আসিল ততদিন এই গাড়িতে আসলাম। পরে গাড়ি যখন নিচে গিয়ে তো শেষ, এই গাড়ির লোকের শেষ। তো তখন আমার উস্তাদে আমারও কইতো, আমার উস্তাদ কিন্তু অনেক পয়সাওয়ালা মানুষ আছিল, বা অনেক সসম্পদ আসলো, তাই না, আছে এখনো। তাই না, আমার কইতো যে নিজের মনে কইরা তুমি কাজকাম করবা, গাড়ির যত্ন করবা। তা আমি রাত 3টার সময় 2টার সময় মাঘ শীতের মাঝেও গাড়ি ধুইতাম। যখন দুপাল্লার টিপ হইতো বেশি, আমরা রিজার্ভ টিপ থাকতো বেশি, ধরেন পাবনা, এরপরে আপনার চিটাগাং, এগুলাত কক্সবাজার, এগুলাত বেশি অংশ আমরা টিপ থাকতো। আমার ওস্তাদ আসলো সিনিয়র মানুষ, তো এই হিসাবে মনে করেন দূর দূরান্ত টিপ বেশি অংশ আমরা মারতাম। মাসে মনে করেন 25 দিন 26 দিনে যেত কি আমরা বাইরে। তো রাত বিরাইত আইতাম, আইয়া সেটা গাড়ির তলল ধুইতাম মাঘ শীতের মাঝে, নিজের মনে করতাম। যাই হোক, তখন আমার ওস্তাদ এই গাড়ি ছাড়ার পরে আবার গাড়ি লইল, নিজে ট্রাক লইল, এই 70 লইল। লওয়ার পরে এই 70 গাড়ির আমি বহুদিন, এখন এই গাড়িটা আছে শ্রীমঙ্গল আছে, দিলীপ বাবু চালার। এই গাড়িটাও বাক্কা দিন আমি চালাইলাম। তো এটারও আমি খুব যত্ন করতাম, বুঝছেন নি। তো বিষয় হইল তখন থেকে যে বড় গাড়ি আর ভাল লাগে না, তখন কইলাম আমার ওস্তাদের যে কাম করেন একটা ছোটো গাড়ি আমার লইয়া দেন, পিক আপ গাড়ির টিপ বেশি। তো আমার 4 লেন গাড়ি একটা লইয়া দিল, যেমনি কইতাম বেটা আমার কথা শুনতো বা ইয়া করতো। কিতার লাগি নিজে মনে করে। যা হোক, এক উস্তাদের লগে রয়েছি 12 বছর কাটাইছি, একই উস্তাদ কাটাই আমি এন থেকে আই পড়ছি। কিন্তু যত্ন করছি যখন আইসি কেনে, যে বাগান টাগান, বাগান ব্যবসা, বাবার এটা ঐতিহ্য একটা বাগান ব্যবসা আমরা। এই হিসাবে বাবার যেই ব্যবসাটা ধরলাম আইয়া, তো এটা বাগান ব্যবসা শুরু করলাম। এর ভিতরে কুলেউরা পাহাড়ও আইলাম, আইয়া সেটা বাগান চাগান লইলাম, যেরকমই হোক লইছি। তো আল্লাহ দিলে, এখন আল্লাহ দিলে গাড়িরও মালিক আল্লাহ বানাইছে, যেরকমই হোক। জিপ লইছি, সিএনজি লইছি। তো এগুলো তো মনে করেন ওই জন্য মোটরেরও যত্ন করছি। এই হিসাবে বাবায় হকালালভাবে মানুষের কাজ করছে, মায় হকালালভাবে কাজ করছে, বিদায় আজকে 4-5টা বাগান মালিক আল্লাহ বানাইছে। তো যে যে জায়গার মধ্যেই আছেন, নিজের মনে, বিদেশ আছেন, যেনই আছেন, প্রবাসও যারা আছেন, তারা নিজের মনে করে সবাই কাজকাম করবেন। যেটা আমার নিজের কাজ, নিজের কর্ম, এটা যারা ভিতরে থাকবো তারা বেশি দিন কষ্ট করা লাগতো না, এটা গ্যারান্টি। এটা আমি পাফি বান্ধব আমি কইলাম যে আল্লাহ বেশি দিন তার কষ্ট রাখতো না, যদি নিজের মনে করে কাজ কাম করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনারা অবশ্যই কেমন হয় আপনারা জানাইবেন।
যে আমি কথাগুলো বাস্তব করলাম না অবাস্তব করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।